আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আশা করছি আমার ভিডিওটা যে বা যারা দেখছেন বা দেখবেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য আমার ছোট্ট চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি, আশা রাখছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। শুরুতেই বলছি, যদি ভিডিওটা কোনো অংশ একটু ভালো লেগে যায় তো ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে আজকে নতুন হয়ে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে দিবেন। আর যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে সকালের নাস্তা ছিল নুডলস আর পাস্তা মিক্স করে রান্না করেছিলাম। তো তারপরে পরপরই একদম দুপুরের খাবারের জন্য রেডি হয়ে গিয়েছি, যেহেতু একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। তাই নিজে খেয়ে মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে দুপুরের কাটাকুটি শুরু করে দিয়েছি। এখানে আমি লাউ কেটে নিয়েছি আর মিষ্টি কুমড়া, লাউ ভাজি করেছি আর মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। আর এই তো আমি মিষ্টি কুমড়াটা সুন্দর করে কষিয়ে তারপরে আমি মাছগুলো আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম। আর পাঙাশ মাছ তো না ভাজলে আমার ভালো লাগে না। আমার পাঙাশ মাছ পছন্দ, তবে ভেজে, আমি কাঁচা মাছ খেতে পারি না। আর সাইডেই তো ভাতও বসিয়ে দিয়েছি, বেশ তাড়াতাড়ি রান্নাটা শেষ করার চেষ্টা করছি। দুপুরের রান্নাটা যত তাড়াতাড়ি শেষ হবে আমার কাছে ততই ভালো লাগে, মনে হয় যে আমি ফ্রি হব, কখন রান্নাটা শেষ হবে কখন। তো যাই হোক, রান্নাবান্না সব একসঙ্গে শেষ করে তারপরে আসলাম এই যে এখন এই সাইডগুলো পরিষ্কার করব। চুলাটা পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। আমার রান্নাঘরটা খুবই ছোট, যার কারণে বেশি কিছু রাখতেও পারছি না। আর এখানে একটা ডিশওয়াশের একটা র্যাক এখানে রাখবো চিন্তা করছি, তবে ওটা রাখলে আর কিছু রাখতে পারবো কি না বুঝতে পারছি না। হয়তোবা জায়গাটা এখানে পুরোটাই কভার হয়ে যাবে। তো দেখি তারপরও কয়েকটা আর কি র্যাক কিনতে হবে। হ্যাঙ্গিং র্যাক কিনলে হয়তোবা একটু ভালো হবে সব কিছু রাখার জন্য। আর এই তো আমি এখন এই সিঙ্কটাও পরিষ্কার করে নিচ্ছি। তারপরে যে মাজনিগুলো ছিল, এই মাজনি রাখার জন্য কিন্তু একটা যে থাকগুলো আর কি পাওয়া যায় ওইগুলো কিনতে হবে। সব আপুদের দেখি যে সিঙ্কের উপরে একটা হ্যাঙ্গিং রাখে, যেটাতে মাজনি এই সব কিছু আর কি ধুয়ে রাখা যায়। তো আমিও চিন্তা করেছি ওরকম একটাই নিব। তো ওই তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে আসলাম রুমে। তো রুমগুলো এখন গুছিয়ে নিব। মেয়ে একদম বিস্কিট খাবার টাবার দিয়ে এই করে রেখেছে, ওকে এখানে বসতে দিয়েছিলাম। তো ওইগুলা পাটিটা এখন ঝেড়ে উঠিয়ে তারপরে রুমটা পরিষ্কার করে নিয়েছি। আর দুপুরে মেয়েকে গোসল করে দিয়েছি, কাপড় ধুয়েছি, বাথরুম পরিষ্কার করেছি, তারপরে গোসল করে এই তো নিজের খাবারটাও খেয়ে নিয়েছি। আর খাবার খাওয়ার পরে অনেক সময় রেস্ট নিয়েছি। তারপর মেয়ে ঘুম থেকে উঠেই বলছিল যে পিঠা খাবে। তো আমার কাছে এখন পিঠা বানানোর জন্য তেমন কিছুই নেই, নারকেল বা গুড় এরকম কিছুই নেই। তো শুধু ছিল চাউলের গুঁড়া আর চিনি ছিল। তো ভাবলাম যে এটা দিয়ে যা হয় আর কি বানিয়ে দিই, খেতে যেহেতু যাচ্ছে। আমি কিন্তু এই ভাজা পিঠা বা তেলের পিঠা আগেও বানিয়েছি, আমার ভিডিও আছে। তো ওইগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। ওইটাতে আর কি ময়দা লাগে, তারপরে গুড় দিলে বেশ ভালো হয়। আর এখানে গুড় নেই, ময়দা নেই, যতটুকু ছিল আর কি এইগুলা দিয়ে করছি। তো একটু গরম পানি দিয়েছি, এখানে হালকা একদম আঙুলে সয় এরকম গরম পানি দিয়ে এই মিক্সটা করেছি। আর চিনি দিয়ে করেছি, লবণ। তো ওই যে তেলের পিঠাগুলো এখন করে নিচ্ছি। তো আমার মেয়ে তো এটা পেয়ে খুবই খুশি, তো তাকে খুশি করতে পেরে আমিও খুশি। আর এই যে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।